হ্যালো, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্গরিকে হাউস থেকে ওয়েলকাম 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 জানাচ্ছি। পুরনোদেরকে অনেক অনেক ভালোবাসা, নতুনদেরকে সুস্বাগতম। আজকের টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং এ একটা মজার ব্যাপার কি হলো, এটা তো আমি অনেকবারই বলি যে আমি যখন রিডিং করতে বসি তখন আমি ভাবি যে টপিক কি হবে, কি এনার্জি পিক হচ্ছে। আজকে বসার সময় মনে হলো কাল রাতে কিছু ঘটনা ঘটেছে। সেটা কি? কাল রাতে এমন কি ঘটেছে মনের মানুষের জীবনে? ওকে, চলুন ঝট করে পট করে লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায়। আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে, ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে লর্ড গণেশা, লর্ড বুদ্ধা, লর্ড জিসাস, হর পার্বতী, রাধে রাধে, রাধা কৃষ্ণকে ধন্যবাদ জানিয়ে রিডিং করব। বুড়া মত দেখো, বুড়া মত বলো, বুড়া মত শুনো, বুড়া মত সোচো। এবং আমাদের এই যে চ্যানেল, এখানে কিন্তু আমরা একটা কথা বলি, ভালো থাকার সহজ উপায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মন খারাপের কোথাও জায়গা নেই। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সিঙ্গল, ডাইভোর্সি আপনারা রিডিং দেখতে এসছেন। কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, আচ্ছা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এটাও বলে দিতে হবে, নাহলে অনেকে জিজ্ঞেস করছেন। লেস কন্ট্যাক্টে আপনারা থাকতে পারেন, মন খারাপ হতে পারে, কিন্তু 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 কি নো মন খারাপ, পজিটিভ থাকবো, তাই তো? আমরা কি বলি বারবার যে পজিটিভ থাকুন, পজিটিভ অ্যাট্রাক্ট করুন। তা গতকাল রাতে আপনার মনের মানুষের জীবনে এমন কি ঘটেছিল যা ডিভাইন আপনাকে জানাতে চাইছেন এই রিডিংয়ের মাধ্যমে? ও বাবা, ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্স, লিব্রা। গতকাল রাত্রে আপনার মনের মানুষ কিন্তু বাংলা ভাষায় যেটাকে বলে অনর্গল ভাবে আপনার সাথে কথা বলেছেন। এবার আপনি বলবেন আমার কাছে তো সেই রকম কোনো ফোন মেসেজ আসেনি, কি করে কথা বললো, কিভাবে কথা বললো, কখন কথা বললো, কি করে কথা বললো। উনি এই সম্পর্কটার রোম্যান্টিক কিছু মুহূর্ত মনে মনে আপনার সাথে কথা বলা, বা হয়তো নিজের ঘরে, একলা ঘরে, গোপনে, নির্জনে, নিরিবিলিতে, জোরে জোরেও আপনার নাম নিয়ে আপনার সাথে কথা বলেছেন। আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাদের এই মুহূর্তের সম্পর্কের, আপনাদের মধ্যে অনেকেরই এই মুহূর্তের সম্পর্কের গ্রোথ পুরো কমে গেছে, স্তব্ধ হয়ে গেছে। আপনার মনে হচ্ছে দেখা নেই, কথা নেই, কেউ কোথাও নেই। এবং সেইটা আপনার মনে হওয়া শুধু নয়, আপনার মনের মানুষেরও খুব 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 করে মনে হচ্ছে। উনি চাইছেন যে আপনাদের মধ্যে প্রপার কমিউনিকেট হোক, কিন্তু সেই কমিউনিকেশনটা হচ্ছে না বলে ওনার কালকে খুব ডিসব্যালেন্সড লেগেছে। ওনার কিন্তু কালকে নিজেকে খুব ডিসব্যালেন্সড লেগেছে। উনি চাইছেন আপনাদের মধ্যে সম্পর্কের গ্রোথ হোক, কথাবার্তা হোক, আবার যে রোম্যান্স ছিল সেই রোম্যান্স ফিরে আসুক। আপনাদের মধ্যে কতজনের এরকম মনে হচ্ছে আজকে যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, কাদের কাদের, দেখুন সবসময় না সব স্বপ্ন আমাদের মনে থাকে না, রাতে দেখা স্বপ্নগুলো, কিন্তু পরে যেন মনে হয় এরকম একটা কিছু হয়েছিল, এরকম একটা কিছু শুনেছিলাম, এরকম একটা কিছু বলেছিলাম, এরকম একটা কোনো ঘটনা ঘটেছিল। এরকম কাদের কাদের মনে হচ্ছে যে যেন মনের মানুষ এসেছিল, যেন মনের মানুষের সাথে কথা হয়েছে, যেন তারপরে আপনার মনে হচ্ছে ওটা না স্বপ্নে দেখেছি। এই রকম কিছু এনার্জি এখানে পাচ্ছি। লিব্রা, স্করপিও, স্যাজিটেরিয়াস, অ্যাকুরিয়াস, পাইসিস, ক্যাপ্রিকন, টরাস, স্করপিও, বললাম এই এনার্জিগুলো খুব স্ট্রং পাচ্ছি। ডেট অফ বার্থের মধ্যে 1, 4, 5, 8, 1, 4, 5, 8 এনার্জি খুব স্ট্রং পাচ্ছি। নামের অক্ষরের মধ্যে S, R,
ই ও পি এ ডি এরকম কিছু এনার্জি পাচ্ছি। আরও ডিটেলসে দেখে নেব আপনার মনের মানুষের জীবনে গতকাল রাতে কি এমন ঘটেছিল। এখানে যেটা উঠে এসছে যে উনি মনে মনে খুব আপনার কথা ভেবেছেন এবং আপনার সাথে অ্যাজ ইফ লাইক আপনি সামনে বসে আছেন সেই রকমভাবে কথোপকথন করেছেন এবং আপনাদের সময় যখন ভালো ছিল, এই সময় যখন আপনারা কথা বলতেন সেই সময় কথা, এবং কেন ঝগড়া হলো, কি কারণে ঝগড়া হলো, ঝগড়া হয়ে কি হলো, কেন আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হলো, কেন আপনারা এখন একসাথে নেই, এই অনেকগুলো প্রশ্ন উনি যেন কোথাও ডিভাইনকে কনস্ট্যান্টলি করে গেছেন। কমিউনিকেশন কথাটা বারবার উঠে আসছে, উনি আপনার সাথে ভালো রকমভাবে কমিউনিকেট করতে চাইছেন কিন্তু আপনাদের মধ্যে কমিউনিকেশন বন্ধ হয়ে গেছে। কিছু কিছু জনের এনার্জি টাইমলেস জেনারেল কালেকটিভ, যেহেতু এটা কালেকটিভ তাই জন্য বলবো কিছু কিছু জনের, সবার জন্য নয়। এক্স্যাক্টলি আপনারটা কি জানার জন্য 1:1 রিডিং। আমি রিডিংয়ে বসার আগে এখন আমি আমার চেম্বারে, আপনারা অনেকেই জানেন কলকাতা হাজরাতে আমার চেম্বার রয়েছে, অনেকেই আসেন, অ্যাপয়েন্টমেন্ট থাকে, এরপরেই আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আমি রিডিংটা করতে বসেছি, করতে বসে রিডিং হয়ে গেলে রিডিং আপলোড করতে দিয়ে দেবো, আপনারা তারপরে দেখবেন। তো যেটা বলতে যাচ্ছিলাম যে আগেই 3 জন হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখছেন এই হয়েছে ওই হয়েছে। আমি বললাম ভাই আপনি পার্সোনালি কথা বলুন, পার্সোনালি মেসেজ করুন, কারণ কথা একটাই, আপনার সাথে আপনার মনের মানুষের কথা হচ্ছে না। কিন্তু ঠিক যেভাবে আমরা যদি বলি পেটে ব্যথা হচ্ছে, ডাক্তার আপনাকে জিজ্ঞেস করবে পেটের কোন দিকে ব্যথা হচ্ছে, ডায়ে বাঁয়ে ওপরে নিচে, কতদিন ব্যথা হচ্ছে, কন জন, পেট ফুলছে কিনা, এই কিনা ওই কিনা, অনেক প্রশ্ন থাকে এই একটা কথাতে পেট ব্যথা। ঠিক সেই রকমভাবে আপনার সাথে আপনার মনের মানুষের কথা হচ্ছে না, তার পেছনে একটা বিশাল বড় কারণ থাকতে পারে। তো এক্স্যাক্টলি আপনার কি কারণ সেটা জানার জন্য অবভিয়াসলি 1:1 রিডিং। ওকে, দেখে নেব আরও ডিটেলসে ডিভাইন কি বার্তা দিচ্ছে মনের মানুষের সাথে। যে আলোচনা আপনার মনের মানুষ গতকাল রাতে তার জীবনে এমন কি ঘটনা ঘটেছিল, গতকাল রাতে তার জীবনে এমন কি ঘটনা ঘটেছিল। তিনি তার জীবনের গ্রোথ নিয়ে ভাবছেন, তিনি মনে করছেন তার জীবনে সবকিছু শূন্য হয়ে গেছে, তার জীবনের গ্রোথ হারিয়ে গেছে, তার জীবনের রোম্যান্স আপনি সেটা হারিয়ে গেছেন, তার জীবনের উইশ, তার যে ইচ্ছে, সেই ইচ্ছেটা নিয়ে তিনি কালকে অনেকবার ভেবেছেন এবং কোথাও না কোথাও তিনি কিন্তু তার যে ইচ্ছে পূরণ হয়নি, একটা স্যাবোটাজ এনার্জি যেন, এই কথাটা আমি হয়তো অনেকবার বলি, আপনাদের মনে হয় স্যাবোটাজ কথাটার মানে এক্স্যাক্টলি কি, মানে কেউ পিঠে খঞ্জর দিয়েছে এই রকম একটা এনার্জি, এই রকম একটা বার্তা, এই রকম একটা আমি ইন্ডিকেশন পাচ্ছি। ওকে, এইগুলো আপনার মনের মানুষ গতকাল রাতে এক্স্যাক্টলি কি হয়েছিল যদি বলি তাহলে বলবো গতকাল রাতে আপনার মনের মানুষ আপনার সাথে যেন সামনাসামনি বসে কথা বললে যেভাবে কথা বলে সেই রকমভাবে কথা বলেছেন এবং মিস করেছেন এবং ভেবেছেন সেই রোম্যান্সটা মিস করেছেন, সেই গ্রোথটাকে মিস করেছেন, সেই ভালো লাগা, ভালো থাকা, ভালোবাসা, ভালো সময়, সুসময়, তার ইচ্ছে, তার তাগিদ, তার চাহিদা আপনি, সেইটা কি পেলাম না, আপনাদের মধ্যে কথা হয় না, এই সমস্ত কিছু যেন উনি কনস্ট্যান্টলি সেটাকে খুব 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 করে মিস করেছেন এবং মানে গতকাল রাত্রে যেন কথা বলেছেন। পরের সেগমেন্টে আরও ডিটেলসে যাওয়ার আগে আপনাদেরকে একটু ধন্যবাদ জানিয়ে দিই। থ্যাঙ্কস টু ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ, ইউনিভার্স। ইউজার, আচ্ছা এটা লিখতে পাচ্ছেন, ইউজার UE1, জাহিদা আক্তার, রাজশ্রী 1906, হাসিরুল শেখ, ইউজার FI5, সীমা মজুমদার, দেবলীনা, শ্রেষ্ঠা লাহা, প্রবীর কুমার বেরা,
আপনার কথাগুলো খুবই শুনতে ভালো লাগে দিদি, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। রিঙ্কু বসাক, কনকেন্দু বিশ্বাস, সায়নী চক্রবর্তী, ইউজার FI5, ইউজার FM3, রুক্মিণী কুঠির, রিনা গাঙ্গুলি, DP2901, সোমাক ব্যানার্জি, বিটু বিশ্বাস, গুড়িয়া আর রাজারিও, পূজা চক্রবর্তী। এবং এই যাদের নাম ইউজার দিয়ে তাদের কাছে আমার একটু রিকোয়েস্ট রইল, আপনারা আপনাদের নামগুলোকে যদি আপনাদের মনে হয় অরিজিনাল নাম আপনাদের দিতে অসুবিধে আছে, তাহলে আপনারা অন্য কোনো নাম দিন। এই দেখুন এখানে রয়েছে ফানি স্টার, এরকম ফানি স্টার, ইন্ডিয়ান বয়, খুব মিষ্টি মিষ্টি নামও রয়েছে, তো আপনারা ওই রকম নামও দিতে পারেন। লাভ, বাটারফ্লাই, এঞ্জেল, সন্দেশ, রসগোল্লা, এরকম নামও দিন, যাতে করে আমি অ্যাটলিস্ট বুঝতে পারি যে এই মানুষটা এই, আর এ আমাকে রোজ মেসেজ করছে। যাদের নাম আমার মনে রয়েছে, এরকম অনেকের নাম আমার মনে থাকে, কারণ তাদের নামে আমি চিনি। ফানিস্টার নামটা তার এক্স্যাক্ট নাম না হলেও ফানিস্টার নামটা আমি কিন্তু জানি যে ফানিস্টার মেসেজ করে। ইন্ডিয়ান বয়, তার এক্স্যাক্ট নাম না হলেও আমি জানি ইন্ডিয়ান বয় লেখে। ওকে, ফানিস্টার, সিন্ড্রেলা টন, বৃষ্টি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়া বাকিদেরকেও অনেক 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 ধন্যবাদ। ওকে, আচ্ছা একটা কথা মনে করিয়ে দেব, সেটা হচ্ছে যে আমার ইংলিশ চ্যানেল আছে, আমার হিন্দি চ্যানেল আছে। আপনারা যদি ইন্টারেস্টেড হন, হোয়াটসঅ্যাপে আপনারা জয়েন করে জিজ্ঞাসা করে নিতে পারেন, ওই গ্রুপের রিডিংয়ের ব্যাপারেও জানতে পারেন। তাহলে টপিক যেহেতু আলাদা, আপনি আরও অনেক রিডিং পেয়ে যাচ্ছেন। আর আরেকটা কথা হচ্ছে, এখনও কিন্তু কিছুজন বলছেন যে আপনারা নোটিফিকেশান পাচ্ছেন না বা জানতে পারছেন না। আমি যত কাজেই থাকি, শত কাজের মধ্যে দুপুর 2টো, বিকেল 5টা, সন্ধ্যে 7টায় আমি রিডিং দেওয়ার চেষ্টা করি, বলবো না দিই। আমি কোনো না কোনোভাবে টাইম ম্যানেজ করে সকালবেলা আপনাদের জন্য হয়তো রিডিং করে নিয়ে আপলোড করি, ঠিক আছে? তো দেখে নেবেন, একটু চ্যানেলে গিয়ে খুঁজে নেবেন যে রিডিং এসছে। আচ্ছা, এর পরের পার্টে যাওয়ার জন্য আমি যেটা করব, আমার মনে হলো একটা ট্যারো রিডিং আমি এর সাথে অ্যাড করব। ওকে, আপনার মনের মানুষের জীবনে গতকাল রাতে কি হয়েছিল, আজকের আলোচনার বিষয়ের মধ্যে আপনার মনের মানুষের জীবনে গতকাল রাতে কি হয়েছিল। এটা তো দেখতেই পাচ্ছেন যে উনি অনেক 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 বেশি করে আপনার সাথে যেন কমিউনিকেশন, কেন এই সম্পর্ক ডিস্ট্রয় হয়ে গেল, কি কারণে হলো। জাস্টিস, 10 of Swords, দুশ্চিন্তায় ছিলেন, দুশ্চিন্তায় আছেন। এই দুশ্চিন্তা কি করে কাটবে, কবে আপনাদের মধ্যে ন্যায় আসবে, 10 of Wands, বাবা 10 এমনও হতে পারে 10 ইজ দ্য নাম্বার অফ দ্য কমপ্লিশন। তো এই সময়টা কি করে কেটে সব শেষ হয়ে যাবে। সব শেষ হওয়া মানে সম্পর্ক শেষ হওয়া নয়। আপনার মনের মানুষ দুটোই ভাবতে পারে, হয় সম্পর্ক একেবারে চিরতরে শেষ হয়ে গেল এবং আমি একেবারে চিরতরে ভুলে গেলাম, আর মনে করলাম না, আর মনে পড়লো না, আর যন্ত্রণা হলো না, আর কষ্ট হলো না, এরকমও ভাবতে পারেন। বাটা কি, একটা কার্ড নিয়ে দেখে নেবো যে এক্স্যাক্টলি এই 10-10-এর মানেটা কি। যন্ত্রণা প্রচুর, কষ্ট প্রচুর। ওনার মনে হয়েছে যে ওনার মতন করে উনি অনেক এফর্ট দিয়েছেন। আপনাদের মধ্যে অনেকেরই 10 সপ্তাহ, 10 মাস, 10 বছর, 10 বছর একটা টানাপোড়েনের সম্পর্ক। 10 সপ্তাহটা খুব কম, আমার মনে হচ্ছে 10 মাসের বেশি আপনাদের মধ্যে একটা টানাপোড়েন, আপনারা কথা বলছেন না, এরকম একটা 10 বছর ধরে হয়তো অপেক্ষা করেছেন। 10-11 আর একের এনার্জি খুব পাচ্ছি, এবং যেদিকে 10 আবার এদিকে 1 আমরা বলি লিডারশিপ, এক আমরা বলি নিউ বিগিনিং। তো উনি চাইছেন যেন এত কষ্ট, এই কষ্টের অবসান হোক। এবার কষ্টের অবসান হয়ে উনি কি চাইছেন, নতুন শুরু নাকি চলে যাওয়া? কষ্টের অবসান হয়ে উনি কি চাইছেন? ও বাপ রে বাপ, জাস্টিস অ্যান্ড জাজমেন্ট, বুঝলে রাজা? একসাথে দুটো কার্ড উঠেছে, জাস্টিস অ্যান্ড জাজমেন্ট। আপনাদের
যাদের যাদের এনার্জি এখানে পিক হয়েছে, আমার খুব মনে হচ্ছে যে এইখানে আপনাদের সম্পর্কের মধ্যে কোথাও না কোথাও এ বাড়ি মানেনি, ও বাড়ি মানেনি, রেজিস্ট্রি আটকে গেছে, এঙ্গেজমেন্ট আটকে গেছে, বা কারোর ডিভোর্স আটকে রয়েছে, দাড়িপাল্লায় মাপ ঝোঁক, এবং এটা বেশ একটা ফেজ দিয়ে যাচ্ছে। এবং কোথাও না কোথাও আপনার মনের মানুষের মনে হয়েছিল ওটা হলে এটা হবে, তো সেই ওটা হলে এটা হবেটাতে এখানে 10-10 আর জাজমেন্ট কার্ড হচ্ছে 10-10, দেখতে পাচ্ছেন? রোম্যান XX মানে 10-10 মানে 20। আপনার মনের মানুষ ইগারলি ওয়েটিং ফর এন্ডিং অফ দিস ফেজ। এই যে টানাপোড়েন, এই যে অশান্তি, এই যে দুঃখ, এই যে কষ্ট, এই যে জীবনে একাকিত্ব, আপনাকে না পাওয়ার একটা যন্ত্রণা, এখান থেকে উনি চাইছেন মুক্ত হতে, এখান থেকে উনি চাইছেন মুক্ত হতে, এখান থেকে উনি চাইছেন সব কিছু শেষ হয়ে যাক, হয়ে গিয়ে একটা নতুন শুরু হোক। এবং অবসাদে ভরে কালকে যেন উনি অনেক কথা বলেছেন, আপনার সাথে অনেক কথা বলেছেন। নামের অক্ষরের মধ্যে TSOJJCDGM এর এনার্জি খুব 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 স্ট্রং। এবং কোথাও না কোথাও এখনও আপনি যদি ভেবে থাকেন যে উনি আপনার খোঁজ খবর নেন না, উনি কিন্তু খোঁজ খবর নেন। আপনি কি করছেন, আপনি কি না করছেন, আপনি কোথায় আছেন, কোথায় যাচ্ছেন, কি করে যাচ্ছেন, কোথায় খাচ্ছেন, কি ঘুমছেন, কোথাও না কোথাও কারোর না কারোর কাছ থেকে উনি ইনফরমেশন গ্যাদার করেন। এবং যখন আবেগে এই রকম অবস্থায় চলে যান, তখন আবার নতুন করে ভাবে না না সব ভুল, সব হাঁটাও, নতুন করে বাঁচো। এবং জানি না মানে যে যে এনার্জি উঠছে বা যাদের যাদের এনার্জি পিক করছে, আমার খুব মনে হচ্ছে এই ফেজটা আজকে যখন আমি রিডিংয়ে বসলাম, গতকাল রাতে কি হয়েছিল আপনার মনের মানুষের জীবনে, আমার খুব মনে হচ্ছে এটা গতকাল রাতের শুধু ঘটনা নয়, এটা 10 দিন, 10 সপ্তাহ, 10 মাস ধরে আপনার মনের মানুষের এরকম ঘটনা ঘটছে। এক্স্যাক্টলি আপনার মনের মানুষের জীবনের এক্স্যাক্টলি আপনার মনের মানুষের জীবনে কি হচ্ছে জানার জন্য 1:1 রিডিং ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে। এই রিডিংটা করে আমি কিন্তু খুব 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 আমার মানে মনটা খারাপ হয়ে গেল যে আপনার মনের মানুষ এক কথায় ভালো নেই। যদি মনে হয় যে আপনি কেন কথা বলছেন না বা কিছু, উনি কিন্তু জাস্টিস অ্যান্ড জাজমেন্টের জন্য অপেক্ষা করছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবন পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ, বাই, চাও, গুড নাইট। দেখা হবে সন্ধ্যে 7টায়। এবং ছোট ছোট টিপস, টোটকা রেমেডিস নিয়ে আসছি, সেগুলো দেখুন, ফলো করুন। যখনই টিপস টোটকা দিই, প্রথমটাই দেখি প্রচুর ভিউয়ার্স, পরের দিনটা দেখি এরকম, তারপরের দিনটা এরকম, তারপরের দিন এরকম। সবই তো আপনাদের জন্য, সবই দেখুন, তারপর কোনটা ফলো করবেন। ওকে, চলুন, ভালো থাকুন, বাই।